ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামটা এখন অনেকের কাছেই পরিচিত, তবে আলাদা করে খুব একটা গুরুত্ব আমরা একে দিই না। অথচ আমাদের ব্রেন, আই, হার্ট, জয়েন্ট এমনকি স্কিনের সুস্থতার বেশিরভাগ অংশই নির্ভর করে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ওপর। এটি হলো আমাদের জন্য একটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীর তৈরি করতে পারে না, তাই আমাদের নির্ভর করতে হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের ওপর। সচেতনতার অভাবে আমরা বর্তমানে প্রয়োজনের তুলনায় 10 ভাগের 1 ভাগ মাত্র পেয়ে থাকি আমাদের রোজকার খাবার থেকে। তাই 70% মানুষের মধ্যেই রয়েছে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব, আর 20% মানুষের মধ্যে আশঙ্কাজনকভাবে কম। সেই কারণে ছোট বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার মধ্যেই চোখের সমস্যা, ব্রেন রিলেটেড সমস্যা যেমন স্মৃতিশক্তি কমে যাওয়া, অ্যাটেনশন প্রবলেম, ডিপ্রেশন, বোন ও জয়েন্টের সমস্যা ও নানান ধরনের স্কিন প্রবলেমও বেড়ে চলেছে দিনে দিনে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আসলে কি উপকারে লাগে আমাদের, কোন কোন খাবারে পাওয়া যায় এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো একটি পলি আনস্যাচুরেটেড ফ্যাট। আমরা খাবারের মাধ্যমে যে ফ্যাট পাই তা প্রধানত দুই প্রকার: স্যাচুরেটেড ফ্যাট, যাকে আমরা ব্যাড ফ্যাট বা আনহেলদি ফ্যাট বলে জানি, আর আনস্যাচুরেটেড ফ্যাট, যাকে আমরা গুড ফ্যাট বা হেলদি ফ্যাট বলি। এই আনস্যাচুরেটেড ফ্যাট আবার দুই ধরনের হয়: মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, যাকে সংক্ষেপে মুফা, এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা পুফা বলা হয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস হলো পলি আনস্যাচুরেটেড ফ্যাট। 3 ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন ALA বা আলফা লিনোলেনিক অ্যাসিড, EPA বা ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড এবং DHA বা ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড। ALA পাওয়া যায় প্ল্যান্ট সোর্স থেকে, আর EPA ও DHA পাওয়া যায় সামুদ্রিক খাবার থেকে, তাই একে মেরিন ওমেগা 3ও বলা হয়। এখন জেনে নেব এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের কি কাজে লাগে। প্রথমত, এটি আমাদের হার্টকে হেলদি রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হার্টবিটকে রেগুলার করে, আর্টারির ভেতরের লাইনিংকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে, ব্লাড কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডকে কন্ট্রোলে রাখে, ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, এবং HDL বা গুড কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং স্ট্রোক প্রিভেন্ট করে। নাম্বার 2, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলির মধ্যে অন্যতম হল ব্রেন হেলথকে বজায় রাখা। আমাদের ব্রেনের 60%ই ফ্যাট দিয়ে তৈরি, আর তার 20% থাকে DHA নামক ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে এবং স্মৃতিশক্তির বৃদ্ধিতে সাহায্য করে। অটিজম ও ADH অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারকে প্রতিরোধ করে। তাই সদ্যজাত শিশু থেকে ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে তাদের ব্রেন ডেভেলপমেন্ট ও বুদ্ধির বিকাশের জন্য প্রেগনেন্ট ও ব্রেস্ট ফিডিং মাদারদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ছাড়াও বয়স্কদের স্মৃতিশক্তি ভালো রাখতে অ্যালজাইমার্স ও ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতা থেকে রক্ষা করে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। নাম্বার 3, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে। DHA হলো আমাদের রেটিনার প্রধান কাঠামোগত উপাদান। দৃষ্টিশক্তির দুর্বলতা, চোখে ছানি পড়া কিংবা চোখে দেখতে না পাওয়ার জন্য দায়ী ম্যাকুলার ডিজেনারেশন। এই ম্যাকুলার ডিজেনারেশনের হাত থেকে রক্ষা করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। নাম্বার 4, এটি আমাদের শরীরের সেলদের ঠিকমতো কাজ করতে সাহায্য করে। সেল মেমব্রেনকে মজবুত রাখে, সেলের স্ট্রাকচারকে ঠিক রাখে এবং সিগন্যালিং সিস্টেম অর্থাৎ অন্য সেলের সঙ্গে যোগাযোগ স্থাপনকে মেনটেন করে। নাম্বার 5, বোন ও জয়েন্ট হেলথ মেনটেন করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের বোনে ক্যালসিয়ামের মাত্রাকে বাড়াতে সাহায্য করে, ফলে হাড় মজবুত হয় এবং অস্টিওপোরোসিসের সম্ভাবনা কম হয়। তাছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আমাদের আর্থ্রাইটিসের পেইনকে কম করে। নাম্বার 6, এটি আমাদের মেন্টাল হেলথ বজায় রাখে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের ওভারঅল ইনফ্লামেশনকে কম করে এবং স্ট্রেসের সময় কর্টিজল হরমোনের লেভেলকে বাড়তে দেয় না, ফলে আমাদের স্ট্রেস লেভেল কম হয় এবং ডিপ্রেশনের হাত থেকে আমাদের রক্ষা করে। নাম্বার 7,
ক্যান্সার প্রতিরোধ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে টিউমার বা আনইউজুয়াল গ্রোথ হতে বাধা দেয়, ফলে ক্যান্সারের রিস্কও কম হয়। স্টাডিতে দেখা গেছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বিশেষ করে ব্রেস্ট, প্রোস্টেট এবং কোলন ক্যান্সারের রিস্ককে উল্লেখযোগ্যভাবে কম করে। নাম্বার 8, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের স্কিন হেলথকে ভালো রাখে। অ্যাকনি, পিম্পল হতে বাধা দেয়, স্কিন সেলের টোনকে ঠিক রাখে এবং প্রিম্যাচিওর এজিংয়ের হাত থেকে স্কিনকে রক্ষা করে। এখন আসি প্রতিদিন কতটা পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের প্রয়োজন সেই প্রসঙ্গে। বাচ্চাদের জন্য প্রয়োজন 500 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম, টিনেজারদের প্রয়োজন 1000 মিলিগ্রাম থেকে 1500 মিলিগ্রাম, আর অ্যাডাল্টদের প্রয়োজন 1200 মিলিগ্রাম থেকে 1600 মিলিগ্রাম। এখন জেনে নেব কোন কোন খাবার থেকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেতে পারি। ALA সমৃদ্ধ খাবারগুলির মধ্যে আছে ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, হেম সিডস, আখরোট বা ওয়ালনাট, পালং শাক, ব্রাসেল স্প্রাউট, পার্সলে, সোয়াবিন, রাজমা, উড়দ ডাল বা বিউলির ডাল ইত্যাদিতে। EPA এবং DHA পাওয়া যায় নানান রকম সমুদ্রের খাবারের, যেমন সিউইডস যাকে নরি বলা হয়, স্যামন, ম্যাকরেল, সার্ডিন, টুনা, পমফ্রেট মাছ ও কড লিভার অয়েল, চিংড়ি মাছ এবং সমুদ্রের বড় ঝিনুকে। তাছাড়া অল্প পরিমাণে পাওয়া যায় ডিমের কুসুমে। বাঙালির প্রতিদিনের মেনুতে থাকা মাছ অর্থাৎ রুই কাতলাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে খুব সামান্য। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার নিয়ে এবং কিভাবে কোন খাবার কতটা পরিমাণে খেলে রোজকার চাহিদা পূরণ হবে সেই বিষয়ে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।